অনেক নিচের দিকে চলে আসছে, হয়তো এটা আপনারাই আমার কাম আমরা আপনাদের সাথে আছি। সময়টুকু স্বল্প সময়ে আপনারা একটু সকলের পাশে থেকে। 2 দিন আগে আমি কামাল সাহেবের বাসা বাড়ি ভাঙবে, 400 মানুষ আসছে, আমি সামনে দাঁড়াচ্ছি, যে বলছি না আমার খুন করে তারপর তোমরা ভিতরে যাবো। এর আগে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সব থেকে বেশি জ্বালানি তো আমারই জ্বালানি। আমি যদি না করি তা তোমরা কেন করবা? আমাদের ভাইরা যারা জীবন দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমাদের জীবন কারো হয়নি। না, কত মানুষ জীবন দিয়েছে হিসাব আমাদের কারো কাছে নেই। এখন এখানে হিসাবটা নাই, এত মানুষ জীবন দিয়েছে যে প্রেক্ষাপটে যেভাবেই হোক অনেক ভাইয়ের জীবন দিয়েছে, প্রশাসনের অনেক লোক মারা গেছে। মানে বলতে হবে যে এটা একটা রাষ্ট্রীয় মেসাকার। প্রশাসনের সম্ভবত 2500-এর মতো মারা গেছে আর 20,000-এর মতো আহত। আসসালামু আলাইকুম। যেই শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাংলাদেশের তুখোড় রাজনীতিবিদ, তার বক্তব্যে মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়। যার নামে 200-এর অধিক মামলা রয়েছে, সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি পুলিশের সাথে ওসির সাথে বসে বসে মিটিং করছেন। ওসি যেখানে বসে আছে সেখানে তিনি বসে আছেন এবং ওসি সাহেব বলছেন আপনারা একটু শান্তি শৃঙ্খলা, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা কাজ করেন। যাদেরকে জঙ্গি বলা হয়েছে, রক্কাটা, রাজাকার, আল বদর, আল শামস বলা হয়েছে, তাদের দ্বারাই আজ পুলিশ আশ্রয় চাচ্ছে, তাদের কাছে পুলিশ আশ্রয় চাচ্ছে। আমরা দেখে আসবো বিস্তারিত। অনেক নিচের দিকে চলে আসছে, হয়তো এটা আপনারাই আমার কাম ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। সময়টুকু স্বল্প সময়ে আপনারা একটু সকলের পাশে থেকে। 2 দিন আগে আমি কামাল সাহেবের বাসা বাড়ি ভাঙবে, 400 মানুষ আসছে, আমি সামনে দাঁড়াচ্ছি, যে বলছি না আমার খুন করে তারপর তোমরা ভিতরে যাবো। এর আগে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সব থেকে বেশি জ্বালানি তো আমারই জ্বালানি। আমি যদি না করি তা তোমরা কেন করবা? এটা আমাদের তো রাজনৈতিক বিষয়গুলো, আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কারো ক্ষোভ নাই। যেটা যা করছি সরকারের আদেশেই করছি। কিন্তু সরকার যদি আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে, আপনিও যদি আসেন ক্ষমতায়, আপনি যা বলবেন আপনার বাইরে আর কোনো কাজ করবেন, এবং এটাই বাস্তবতা। সেই জন্য আমাদের উপরে ব্যক্তিগত রাগ করে আমাদের কার ক্ষতি বা কোনো দিকে আমরা সেই আমাদের পক্ষ থেকে অসুবিধা পোষণ করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সবাই কষ্ট করছেন সারাদিন। ওসি সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন এবং সামগ্রিক প্রোগ্রামগুলো সে খোঁজখবর রাখছে। আগে থেকেও আপনারা সবাই জানেন, কারণ যেহেতু আমার কাছাকাছি সবাই মানুষ আপনারা, এই জন্য আমরা ওসি সাহেবকে আবারও কৃতজ্ঞতা জানাই যে আমরা বাউফলে, আমরা বিশেষ করে এটা বলতে পারি যে বাউফলে আলাদাভাবে আমাদের প্রতি বাউফলে যখন যে প্রশাসন আসছে, আমরাও চেষ্টা করছি ওনাদের সাথে সমন্বয় করার জন্য। ওনারাও সাধ্যমতো পেশাদারিত্বের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছে সমন্বয় করার জন্য। এই সর্বশেষ আমার বাসার সহ 2 জায়গায় যারা গিয়েছেন, আমার মা বারবার আমাকে রাতে 2টা আড়াইটে ফোন করে ওই সময় বলছে যে বাবা ওনারা হয়তো দায়িত্বের কারণে আসছে, বাট আমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করি। আমার কথা জিজ্ঞেস করছে, আমরা বলছি তো ঢাকায় কোথা থেকে আমরাই জানি না, এখানে তো প্রশ্নই নেই। তো আমি এই জন্য দোয়া করি এখন বাংলাদেশের 24 সালের 5ই আগস্ট যে প্রথম প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই প্রেক্ষাপটটাকে অর্থপূর্ণভাবে কাজে লাগানো। ব্যক্তিগতভাবে কিন্তু দুঃখ খুব একটা জাতীয় বিষয় পরিণত হচ্ছে। আমাদের ভাইরা যারা জীবন দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমাদের জীবন কারো হয়নি। কত মানুষ জীবন দিয়েছে হিসাব আমাদের কারো কাছে নেই। এখন এখানে হিসাবটা নাই, এত মানুষ জীবন দিয়েছে যে প্রেক্ষাপটে যেভাবেই হোক অনেক ভাইয়ের জীবন দিয়েছে, প্রশাসনের অনেক লোক মারা গেছে। মানে বলতে হবে যে এটা একটা রাষ্ট্রীয় মেসাকার। প্রশাসনের সম্ভবত 2500-এর মতো মারা গেছে আর 20,000-এর মতো আহত, আরো সময় লাগবে। সুতরাং এটাকে সামনে রেখে আমাদের সবাইকে মাথায় রাখা। আমি এই প্রসঙ্গটা বলছি এই জন্য যে একজন পরিবার যে তার সন্তান হারিয়েছে, বা স্বামীকে হারিয়েছে, বা বাবাকে হারিয়েছে, আমার আপনার কষ্টটা তার চেয়ে বেশি হবে না। তো সেই সন্তান, সেই স্বামী, সেই বাবার অর্জিত নতুন এই প্রেক্ষাপটটাকে, নতুন এই স্বাধীনতাটাকে, যেটা সবাই বলে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, বাস্তবে আমি দেখেছি, তো আপনারাও দেখেছেন, মানুষ নিঃশ্বাস ফেলেছে, নতুন করে বুক করে আমি সুতরাং মানে নতুন একটা বাংলাদেশে পাচ্ছি। সেই প্রেক্ষাপটটা যেন কেউ প্রস্তুতি করতে না পারে। ওসি হিসাবে একটু আগে বলতেছিল যে ভাই কোনোভাবে যেন এটা কেউ না বলতে পারে আপনাদেরকে নিয়ে, যে তাহলে তো এটা মুদ্রার পিটাপিটি হবে। এই কথাটা বললে কিন্তু আমাদের শহীদেরা কষ্ট পাবে, ওনাদের রক্ত, ওনাদের সাথে বেইমানি করা হবে। আমরা যারা একটু দেখবো, শুনবো, আমরা কষ্ট পাবো। সুতরাং আমরা বাউফলবাসীর কাছে এটা আহ্বান জানাতে চাই। ওসি সাহেব আছেন, আমরা টিউমার সাহেবের সাথেও আমাদের কথা হয়েছে, ওনার সাথে আমাদের থেকে যোগাযোগ হয়েছে। ওসি সাহেবকে আমি সেদিনই ফোন করেছি এবং আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে আমরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দিয়ে সাধারণ মানুষকে নিয়ে যেন কোনো জায়গায় আর কোনো ঝামেলা তৈরি না,
কেউ যেন ষড়যন্ত্র করে নাশকতা করতে না পারে, সেইটাও আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব সেটাকে মিনিমাইজ করার জন্য। আমাদের ভাইরা তো বলেছেন যে বেশ কিছু জায়গায় এরকম কিছু সমস্যা আমরা সমাধানের মধ্যে করেছি। এখন প্রশাসনিকভাবে কিছু সীমাবদ্ধতা এখন আছে। আমরা আশা করছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই প্রশাসনের যে কিছুটা স্থবিরতা আছে এটা কেটে যাবে এবং দ্রুতই আমরা আবার স্বাভাবিক একটা পরিস্থিতিতে চলে আসবো ইনশাআল্লাহ। সবাইকে আপনাদের ধন্যবাদ। আমরা উঠবো এখন, আপনারা একটু জানা আমি আসতেছি। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটি থানার সাথে, প্রত্যেকটি পর্যায়ের প্রশাসন, আইন প্রশাসনের সাথে বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবির একের পর এক প্রতিনিয়ত তারা মিটিং করছে এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য জামাত শিবিরের এবং বিরোধী দল অর্থাৎ বিএনপির তাদের নেতাকর্মীদের সাথে কিন্তু একের পর এক বৈঠক করছে, প্রোগ্রাম করছেন এবং অনেক পুলিশ প্রশাসন তারা বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের কাছে আশ্রয় যাচ্ছেন এবং অনেককে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।